আমান, তুমি কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আমান, আমরা তো প্রায় অনেকদিন ইউনিভার্সিটির সাথে তোমার জার্নি, জি অনেকগুলো ক্লাস করছো। এখন ইউনিভার্সিটির বিষয়ে তোমার কি অভিমত? ভাইয়া, আমাদের এই আমাদের সাথে আমাদের যেসব ক্লাস হচ্ছে তো সবগুলো ক্লাসেই আমাদেরকে নানান ধরনের শিট দেওয়া হচ্ছে, যে শিটের পরে না অন্যান্য এই বড় বড় ইউনিভার্সিটির টিচাররা ভাইয়ারা এসে আমাদেরকে সেসব শিটগুলো কমপ্লিট করাচ্ছে। তাও তারা আমাদের যে অন্যান্য কোচিং এর মতন যে কঠিনভাবে বোঝাবে তা না, তারা আমাদের যতটা সম্ভব ততটা ছোটভাবে বোঝানোর চেষ্টা করতেছে, যাতে আমরা সহজে বুঝতে পারি আর আমাদের পুরো শিটটা একদিনের মধ্যে কভার আপ হয়ে যায়। আর তারা চেষ্টা করে সবসময় যে আমাদের যাতে পড়াশোনার প্রতি মনটা থাকে, কোনোভাবে যেন মন না উঠে যায়, সেজন্য মাঝে মাঝে তারা আমাদের সাথে হাসি ঠাট্টা মজা করে, যার মাধ্যমে আমাদের পড়ার পর মনটা তো বসে। মানে ক্লাসটা উৎসাহমূলক হয় হ্যাঁ, এবং মনোযোগ বাড়ে যায়, পুরো ক্লাসের প্রতি কি আমাদের মনোযোগ বেড়ে যায়। আর এই যে টিচার যে টেকনিকে তোমাকে শেখায় এখন, অ্যাডমিশনের যে টেকনিকগুলো তোমার জন্য ইউজ করা হচ্ছে, একাডেমিক কি এত টেকনিক তুমি আসলে পাইছো পড়ার জন্য, এত না কৌশল বা এত শর্টকাট মেথড বা টেকনিক? না ভাই, আমি একা না, আমাদের কোনো জেনারেশনই পাইনি। আর এই কোচিং এ যে এরকম সুবিধা পাওয়া যাবে তা এটা আমরা কেউ আশাও করিনি। আচ্ছা, আরেকটা বিষয় একটু তোমার কাছে জানতে চাই, আমাদের যে লেকচার শিটগুলো, এই লেকচার শিটটা কতটা তথ্যবহুল এবং কেমন লাগে তোমার কাছে লেকচার শিটটা? এটা কি আসলে বইয়ের সম্পূরক কিছুই নাই, আমি বইয়ের বিকল্প কিছুই বলবো না, কিন্তু বই ছাড়াও আমাদের যে লেকচার শিটটা যেভাবে তৈরি বা যেসব আহ, তথ্যগুলো দরকার সবগুলো তোমার কাছে আছে কিনা মনে হয় আর কি? জি ভাই, আমাদের বইতে যা যা ছিল তা যতটা দরকার ছিল ততটাও আছে, আবার যে বাইরে থেকেও কোনো কিছু কিছু তথ্য অ্যাড করা হয়েছে যেগুলো আমাদের ভর্তি পরীক্ষায় কাজে লাগবে। এই এই রয়েছে। আর আরেকটা বেশি ভালো হলো যে আমাদের কোনো একদম পার্মানেন্ট একটা গাইড দেওয়া হয়নি, যেটার পরে আমাদের পড়তে হবে, এটা পুরো মুখস্থ করতে হবে তা না। আমাদেরকে প্রতিদিন চিকুন মানে ছোটখাটো একটা শিট দেওয়া হয়, সেই শিটটার পরে আমাদের পড়ে সেদিনই চলে যেতে হয়, তার পরের দিন ওই সাবজেক্টে আবার পরীক্ষা দিতে হয়। আচ্ছা, তার কাছে মনে হচ্ছে যে এটাই বেস্ট হয় নাকি জি অ্যাডমিশনের জন্য, এটাই বেস্ট হয়। জি। আর আমাদের সিটটা ছোট, যতটুকু প্রয়োজন ততটুকু, হুম। বেশিও দেওয়া নেই আবার একটু কমও দেওয়া নেই। আর আসলে আমরা ভর্তি গাইড কখনো ফেভার করি না এবং ভর্তি গাইড দিও না, এটা হচ্ছে বাস্তব প্রমাণ, তোমাদের মাধ্যমেই পেলো সবাই, না তাই না? তাহলে আমরা কখনো ভর্তি গাইডকে সাপোর্ট করি না। আচ্ছা, তোমার কি যারা নিউ জেনারেশন, যারা এবার পরীক্ষার্থী, এসএসসি ফল প্রার্থী, সামনে পরীক্ষা দিবে অ্যাডমিশন, তাদের উদ্দেশ্যে তোমার কোনো কিছু বলার আছে কিনা? জি ভাই, যারা এখনো আসেনি তারা অনেক কিছু মিস করতেছে, যে তারা চিন্তা করতেছে যে আমরা রেজাল্টের পরে যাব কি পরীক্ষার 1 মাস আগে দেবো, কিন্তু এগুলো করলে পরে যখন তারা আসবে তখন তারা এগুলো কমপ্লিট করে পারবে না। আর তখন কমপ্লিট করতে গেলে তাদের প্রচুর চাপ পড়ে যাবে, আর অত চাপ নেওয়ার মতন ক্ষমতা আমাদের এখনো হয়নি। তাই ভাইয়া, সবার উচিত দ্রুত গতিতে চলে আসা, আর যে কটা ক্লাস মিস হয়েছে সেগুলো হোক, কিন্তু সেগুলো আমাদের পরে আবার পূরণ করে দেওয়া হবে, কিন্তু যেগুলো সামনে আছে সেগুলো যেন তারা করতে পারে। থ্যাংক ইউ সো মাচ। তুমি হচ্ছে ফুলতলা ইউনিয়ন স্টুডেন্ট, জি, তোমার রোল কত? আমার রোল 6। চল, থ্যাংক ইউ।